সবাই কি শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। অনেকেই আমাকে চিনো, তাও নতুন করে পরিচয় দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। সবাই আমরা মিউট করে রাখি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ জাকির হোসাইন। আমি 2016 সালে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। 2022 সালে ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করছি ডুয়েট থেকে। বর্তমানে জব প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি এসি জব কেয়ারে ক্লাস নেই। আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, অনেকে জেলা উপজেলা চিনতে পারো সোনারগাঁও। আমি তোমাকে যে টপিক্স নিব এটা হলো কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমটা মূলত অনেক বড়, তবে জব সেক্টরে এটা অল্প কিছু টপিক্স থেকে কোশ্চেন আসে। তো যে টপিক্সগুলো সাধারণত চাকরি পরীক্ষায় আসে, আমরা এই টপিক্সের ভিতরে আলোচনা করব। আমাদের কোর্সের যে টপিক্সগুলো আলোচনা হবে, প্রথমে যে টপিক্স হবে সেটা হলো ব্লক প্রথম টপিক্সের নাম হলো ব্লক রিডাকশন আলজেব্রা। দ্বিতীয় আমরা যে টপিক্স আলোচনা করব সেটা হলো সেকেন্ড অর্ডার সিস্টেম। তৃতীয় হলো ফার্স্ট অর্ডার সিস্টেম। চতুর্থ সম্পূর্ণ কন্ট্রোল সিস্টেমে মূলত আমরা এই টপিকসগুলো কভার করব। ব্লক রিডাকশন আলজেব্রা, সেকেন্ড অর্ডার সিস্টেম, ফার্স্ট অর্ডার সিস্টেম, স্ট্যাটিক ইরর কনস্ট্যান্ট, রাউথ ক্রাইটেরিয়ন, সিগন্যাল ফ্লো গ্রাফ। টপিক্স 6টা হলো, এগুলো খুবই ছোট ছোট টপিক্স। আমাদের মূলত টপিক্স হচ্ছে হলো সেকেন্ড অর্ডার সিস্টেম আর ব্লক রিডাকশন। আর বাকি টপিক্সগুলো তুলনামূলকভাবে হচ্ছিল ছোট। 6টা টপিক্স হলো আমাদের সর্বমোট তোমার হচ্ছিল 6 থেকে 7টা ক্লাস লাগবে, এর ভিতরেই শেষ হয়ে যাবে। তো টোটাল সর্বোচ্চ 7টা, 5 থেকে 7টা আমাদের হলো অফলাইনে লাগে, অনলাইনে হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। আমরা মূলত পড়বো সেকেন্ড অর্ডার সিস্টেম এবং ব্লক রিডাকশন। আর এই টপিক্সগুলো থেকে চাকরি পরীক্ষায় যে অংশগুলো আসতে পারে আমরা শুধু ওগুলো নিয়ে আলোচনা করবো মূলত। আচ্ছা, ঠিক আছে। কন্ট্রোল সিস্টেম আলাদাই একটা ইলেকট্রিক্যালের পার্ট, এটা নিজেই আলাদা একটা পার্ট। এটা পাওয়ার সিস্টেম যেমন একটা পার্ট, মেশিন যেমন একটা পার্ট, ইলেকট্রনিক্স একটা পার্ট, কন্ট্রোল সিস্টেমও এরকম একটা পার্ট। তবে সাধারণত এটা অনেক বইয়ে মেশিনের সাথে সংযোগ থাকে, তবে মূলত এটা নিজে আলাদা একটা পার্ট। মূলত কন্ট্রোল সিস্টেমটা আসলে কি? কন্ট্রোল সিস্টেমটা আসলে হলো আমাদের
যে সিস্টেমের মাধ্যমে যে সিস্টেমের মাধ্যমে মূলত আমরা কোনো যান্ত্রিক ব্যবস্থাপনার আউটপুটকে নিয়ন্ত্রণ করে থাকি, পরিবর্তন করে থাকি, তাকে মূলত বলা হয় কন্ট্রোল সিস্টেম। যেমন একেবারে সিম্পল যদি একটা কন্ট্রোল সিস্টেম বলি, সুইচ। সুইচের কাজ কি? বাতি অন করা, অফ করা। তো এর মাধ্যমে মূলত আমরা যে কোনো জিনিসের একটা আউটপুটকে নিয়ন্ত্রণ করে থাকবো। এই কন্ট্রোল সিস্টেম মূলত হচ্ছিল দুই প্রকার। কন্ট্রোল সিস্টেম প্রধানত দুই প্রকার। এক, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। দুই, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কীরকম? ধরো কিছু কন্ট্রোল সিস্টেম আছে যে ধরো সুইচ। সুইচের কাজ কি? সুইচের কাজ হলো তুমি যদি এখানে সিগন্যাল দাও তাহলে বাতি জ্বলার কথা, আমরা ইনপুট দিলে আউটপুট পাবো। এখন যদি কোনো কারণে বাতি নষ্ট হয় তাহলে কিন্তু সুইচ জানতেও পারবে না বাতি জ্বলতেছে নাকি জ্বলতেছে না। অর্থাৎ যে সিস্টেমে তোমার হচ্ছিল, ধরো এটা একটা কন্ট্রোল সিস্টেম, এ হলো ইনপুট, এ হলো আউটপুট। কন্ট্রোল সিস্টেম, এ হলো ইনপুট, এ হলো আউটপুট। যে কন্ট্রোল সিস্টেমে ইনপুটের উপর আউটপুটের কোনো ইফেক্ট নাই তাকে আমরা বলি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন ধরো একটা এই ফ্যান, এর আমরা স্পিড বাড়াতে চাই অথবা কোনো মিউজিকের সাউন্ড বাড়াতে কমাইতে চাই, তো সেক্ষেত্রে আমরা ইনপুট দিলাম, আউটপুট পাবো। কিন্তু সব জায়গায় এরকম হবে না। ধরো আমরা একটা এসি চালাবো, এয়ার কন্ডিশনার, তাহলে এয়ার কন্ডিশনারের আমরা চাচ্ছি তাপমাত্রা থাকুক 22 ডিগ্রি সেলসিয়াস। এবং তাপমাত্রা যদি থাকে 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এসির কী করতে হবে? এসিরকে তাপমাত্রা কুলিং করার মাধ্যমে তাপমাত্রা কমিয়ে 22 ডিগ্রি আনতে হবে। এখন এসির ভিতরে, রুমের ভিতরে কেউ ঢুকতেছে, বের হইতেছে, যার কারণে টেম্পারেচার আপ ডাউন হবে। তখন কিন্তু এসিকে নিজে নিজে চালু হইতে হবে। যখন তাপমাত্রা বেড়ে যাবে তাকে কুলিংয়ের মাধ্যমে তাপমাত্রা কমাইতে হবে। এর মানে কি? এর মানে শুধু সেই ইনপুট দিলেই হবে না, তার আউটপুটের খোঁজ খবর রাখতে হবে যে আউটপুটের কী অবস্থা। যে ধরো একটা রুমের সে জানতে হবে টেম্পারেচার কত। তারপর ধরো একটা ফ্রিজ, আমরা ফ্রিজের টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার সেট করলাম, ধরো -6 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা ফ্রিজের চেম্বার বারবার খুলতেছি, বন্ধ করতেছি, মাঝে মধ্যে খাবার রাখতেছি। এখন খাবার রাখলে টেম্পারেচার আপ ডাউন হবে, তাহলে ফ্রিজের কম্প্রেসর কি তার নিজে নিজে অন হইতে হবে। যদি নিজে নিজে অন হইতে হয় তাহলে কিন্তু তাকে তার আউটপুটের অবস্থা কীরকম সেটা জানতে হবে। তখন সে আউটপুটের সাথে ইনপুটের কম্পেয়ার করে পুনরায় আবার ইনপুট প্রদান করবে। তো ওই ফ্রিজ এবং এসি এটা হলো তোমার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আর ধরো একটা ইস্ত্রি, আয়রন, একটা নর্মাল যে দোকানে আমরা আয়রনগুলো ইউজ করে দোকানদাররা ইস্ত্রি করার জন্য, এখন ধরো একটা জামার উপরে আমরা ইস্ত্রিটা রাখলাম, এখন কিছুক্ষণ পরে গরম হতে থাকলে জামাটা কিন্তু পুড়ে যাবে। ইস্ত্রি জানতেও পারবে না যে জামা পুড়ে যাচ্ছে কিনা, যদি আমরা অ্যানালগগুলো ইউজ করি আর কি। ওইটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, যেখানে ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি। এখন আউটপুটের কী অবস্থা, ইনপুটের সেটা ইফেক্ট নাই। তাহলে কন্ট্রোল সিস্টেম মূলত দুই প্রকার।
তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, একটা হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এগুলো আমাদের কন্ট্রোল সিস্টেম, যার একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। এই ইনপুটকে আমরা সাধারণত প্রকাশ করি হচ্ছিল আর দ্বারা, আর আউটপুটকে প্রকাশ করি হলো সি দ্বারা। এই হলো আমাদের কন্ট্রোল সিস্টেম। ভিতরে আছে কন্ট্রোল সিস্টেমটা কি, আমরা মূলত ধরো যে কোনো একটা সুইচকে চাপ দেওয়ার সময় আমরা কী করি, যে একটা সুইচে চাপ দিই যেন বাতি জ্বলে। এই হলো আমাদের ডিজায়ার্ড রেসপন্স, যেন আমাদের হচ্ছে সুইচ চাপার সাথে বাতিটা জ্বলে যায়। এই জন্য ডিজায়ার্ড রেসপন্স থেকে আমরা নিচ্ছি ইনপুট আর। আর এটা হলো কন্ট্রোলড আউটপুট, যে আউটপুটকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, ওই কন্ট্রোল আউটপুট থেকে আমরা নিচ্ছি সি। তাহলে আমরা দেখতেছি তোমাদের হচ্ছে হলো কন্ট্রোল সিস্টেম দুই প্রকার। আমি একটু এদিকে একটু আলাদা করে লিখি। এক, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম দেখা যায় পাশে, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা কি হবে, আউটপুট আর এখানে হলো কন্ট্রোল সিস্টেম। যে কন্ট্রোল সিস্টেমের ইনপুটের উপর আউটপুটের কোনো প্রভাব নাই তাকে আমরা বলি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এই কন্ট্রোল সিস্টেমের ভিতরে মূলত থাকে দুইটা পার্ট। একটা হলো, আলাদা করে লিখি, একটা হলো কন্ট্রোলার, যেই কন্ট্রোলার তোমাদের কন্ট্রোলিং সিগন্যালটা জেনারেট করে দিবে। আর আরেকটা থাকে হলো প্লান্ট। এই প্লান্টের হলো মূলত কাজটা এক্সিকিউট করবে। এখানে আমরা যখন ইনপুট দিব তখন কন্ট্রোলার কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। এই কন্ট্রোল সিগন্যালের কারণে আমাদের এই প্লান্ট কাজ করবে, তখন আমরা একটা আউটপুট পাবো। এই ইনপুটের উপর আউটপুটের কোনো ইফেক্ট নাই, এই জন্য একে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। আর আরেকটা আছে হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটা কি দেখো, এ হচ্ছে আমাদের ইনপুট, এ হলো আমার আউটপুট সি। দেখো এখানে কি হয়েছে, এখানে একটা এক্সট্রা ফিডব্যাক পাথ আছে, যেটা কি করে আউটপুটের সিগন্যালটা ইনপুটের দিকে নিয়ে আসে। এর আগেটাই কি ছিল, আমরা শুধু ইনপুট দিছি আউটপুট পাইছি। তো এখন হচ্ছে ইনপুট দেওয়ার পরে আবার আউটপুটকে আমরা পুনরায় ফিডব্যাক পথে নিয়ে আসতেছি। তখন আমাদের আবার এই ইনপুট আউটপুট কম্পেয়ার করে পুনরায় নতুন করে আউটপুট পাচ্ছি। যেমন ধরো একজন মানুষ, আমরা সিদ্ধান্ত নিছি যে আমার ব্রেন আমার শরীরকে বলতেছে, পাকে বলতেছে সামনের দিকে যাও। তাহলে ব্রেন ইনপুট করতেছে, কন্ট্রোল করতে সিগন্যাল দিতেছে পাকে যেন পা সামনের দিকে যায়। এখন পা যখন সামনে যাবে তখন চোখ দেখতেছে সামনে একটা গর্ত আছে। কারণ ধরো এই গর্তটা যদি একটা পাহাড় হইতো, তাহলে আমরা যদি পাহাড় থেকে পা দিই তাহলে তো নিচে পড়ে যাব। তখন চোখ আমারে কি করবে, পুনরায় ব্রেনকে বলবে যে সামনে একটা পাহাড় আছে, তুমি যদি পা দেও তাহলে কিন্তু তোমার দুর্ঘটনা করতে পারে। তখন ওই দুই সিগন্যাল আবার ব্রেন অ্যাডজাস্ট করে পাকে পুনরায় সিগন্যাল দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্রেন ইনপুট হিসেবে কাজ করছে, পা ছিল আমাদের সেই প্রসেসরটা যেটা কাজ করবে প্লান্ট, আর চোখ কাজ করছে ফিডব্যাক, সে হচ্ছে পুনরায় আউটপুট একটা সিগন্যাল না ব্রেনকে জানাইছে। সুতরাং আমরা হচ্ছে একটা হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। কিন্তু ধরো আমাদের যদি কেউ অন্ধ হয়, তাহলে এখন যদি সে অন্ধ লোকটা সিদ্ধান্ত নেয় সামনের দিকে যাবে,
তাহলে ব্রেন পাকে সিগন্যাল দিল যে সামনের দিকে যাও, যেহেতু তার চোখ নয় সে তোর ফিডব্যাক নিতে পারতেছে না, সে সাথে সাথে সামনে পা দিবে। তাহলে এটা হবে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। কিন্তু ভাইয়া যদি এই অন্ধ লোকের হাতে একটা স্টিক থাকতো, এ ব্লাইন্ড ম্যান উইথ এ স্টিক, তাহলে সে কী করতো? তাহলে দেখো সে কী করতো, যখনই ব্রেন সিদ্ধান্ত নিল যে সামনের দিকে যাবে তখন সে লাঠিটা সামনের দিকে দিবে। লাঠি সামনের দিকে দিলে সে দুইভাবে সিগন্যাল দিবে। এক, কান দিয়া লাঠি কিন্তু একটা সাউন্ড করবে, সেই সাউন্ড দেখে সে বুঝতে পারবে যে সামনে আছে কি। দুই, তার লাঠিটা যখন আপ ডাউন হবে তখন সে বুঝতে পারবে সামনে কি আছে, গর্ত আছে নাকি গর্ত নেই। তাহলে অন্ধ লোকের কাছে যদি লাঠি না থাকে তাহলে সে হচ্ছিল ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, আর যে অন্ধ লোকের হাতে লাঠি থাকে তাহলে হলো সে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে আমাদের যত তোমার হলো যান্ত্রিক ব্যবস্থাগুলো আছে, কিছু ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, কিছু ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন আমাদের সামনে যে পাখা লাইটগুলো আছে এগুলো হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। লাইটের সুইচ দিয়ে আমরা কী চাই? বাতি জ্বালানোর জন্য বাতিটা অফ অন করতেছি, এটা খুবই সিম্পল কন্ট্রোল। ফ্যান দিয়ে অন অফ করি, আবার রেগুলেটর দিয়ে আমরা কী করি? স্পিড বাড়াই কমাই। আবার যেমন ধরো হলো এসি, ফ্রিজ, এই ক্যাটাগরি যত ডিভাইস আছে যেগুলো আমাদের তোমার হচ্ছিল আউটপুট থেকে ডাটা নিতে হয়, এগুলো হচ্ছিল ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে আমাদের এই দুই প্রকার কন্ট্রোল সিস্টেম হয়, একটা হলো ওপেন লুপ, একটা হলো ক্লোজ লুপ। হ্যাঁ, এই যে মূলত দেখো আমাদের কাজটা কি? ধরো একটা সিস্টেমের, এটা একটা সিস্টেম, আমি আউটপুট চাই 10। এখন তোমরা গেইনের নাম শুনছো, গেইন? ও আচ্ছা, দিকে দেখা যায় না, আচ্ছা ঠিক আছে। দেখো গেইন নামে একটা জিনিস আছে, গেইন। গেইন হলো আউটপুট বাই ইনপুট। তাহলে যদি আগুনন করি তাহলে আউটপুট সমান থাকতেছে কি? গেইন ইন্টু ইনপুট, গেইন ইন্টু ইনপুট। ধরো কোনো একটা সিস্টেমের আমি আউটপুট চাই 10, আর গেইনের কাজ কি? তুমি যা ইনপুট দিবা সে গেইনের গুণ করে আউটপুট বানাবে। এখন যদি ধরো গেইনের মান হয় 2, তাহলে আমাদের এই 10 পাইতে হলে আমাদের আউটপুট করতে হবে, ইনপুট দিতে হবে 5। যদি গেইনের মান হয় 5, তাহলে 10 পাইতে হলে আমার ইনপুট দিতে হবে হচ্ছিল 2। অর্থাৎ আমি এই যে আউটপুটটা পাচ্ছি এটা কি পরিমাণ পাবো সেটা ডিপেন্ড করবে এই গেইনের উপর। মূলত আমরা এই গেইনকে কন্ট্রোল করেই আউটপুটকে কন্ট্রোল করবো। গেইন যদি বাড়ে আউটপুট বাড়বে, গেইন যদি কমে আউটপুট কমবে। তাহলে ইহা হলো একটা গেইন, যে গেইন কি করতেছে? ইনপুটকে বর্ধিত করে আউটপুট দিকে দিচ্ছে। এই জন্য এই জিকে বলা হয় ফরওয়ার্ড গেইন। আর এসের কাজ কি ভাইয়া? দেখো এস কি করে? এই আউটপুটকে পুনরায় এমপ্লিফাই করে আমাদের ইনপুট দিকে পাঠায়। এই জন্য এসকে বলা হয় ফিডব্যাক গেইন। আর হচ্ছে আমাদের ইনপুট, সি হচ্ছে আমাদের আউটপুট। এখন এটার নাম হলো, এ কখনো কখনো ইনপুট সিগন্যালকে অ্যাড করে, যোগ করে, তখন তাকে বলা হয় অ্যাডার। আবার প্রয়োজন ইনপুট সিগন্যালকে বিয়োগ করে, তখন তার নাম হয় সাবট্রাক্টর। একে আমরা সংক্ষেপে বলি সামিং পয়েন্ট। অর্থাৎ যখন সে অ্যাডার হিসেবে কাজ করবে তখন এই ইনপুট এবং ফিডব্যাক সিগন্যাল যোগ করবে, আবার যখন সে সাবট্রাক্টর হিসেবে কাজ করবে তখন ইনপুট এবং ফিডব্যাক সিগন্যাল বিয়োগ করবে। আর এই যে দুইটা ব্লক ডায়াগ্রাম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, এদেরকে বলা হয় বেসিক ব্লক ডায়াগ্রাম অফ কন্ট্রোল সিস্টেম। যদি কখনো পরীক্ষায় কোশ্চেন করে যে কন্ট্রোল সিস্টেমের বেসিক ব্লক ডায়াগ্রাম আঁকো, তাহলে এটা হবে বেসিক ব্লক ডায়াগ্রাম। এখন ভাইয়া যদি এটা এরার হয় তাহলে ফিডব্যাকটা কী হবে? যোগ হবে। আর যদি এটা হয় সাবট্রাক্টর তাহলে ফিডব্যাকটা বিয়োগ হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ক্লোজ লুপের যে ফিডব্যাকটা আছে এটা দুই প্রকার, একটা হলো পজিটিভ ফিডব্যাক আর একটা হলো
নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা তোমরা কি খাতায় তোলো না স্ক্রিনশট নেও না ভিডিও দিয়ে দেয়? আচ্ছা তাহলে আচ্ছা ভিডিও থাক, যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, আমি মুছে দেবো আর কি। তাহলে মুছে দিতে চাচ্ছি। আমরা মূলত টপিক শুরু করবো আগামীকাল থেকে। তবে আমাদের প্রথম টপিক হবে ব্লক রিডাকশন। ওই ব্লক রিডাকশনের কিছু বেসিক আইডিয়া আমরা আজকে দেবো আর কি। তো আমরা দেখলাম ক্লোজ লুপ সিস্টেম ফিডব্যাকটা দুই প্রকার হইতে হবে ক্লোজ লুপ সিস্টেমের। তাহলে ফিডব্যাক হলো দুই প্রকার। ফিডব্যাক, আচ্ছা আমি দেখতেছি ফিডব্যাক। তাহলে ফিডব্যাক হলো ভাইয়া দুই প্রকার। এক, পজিটিভ ফিডব্যাক। দুই, নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক কি? যদি এই যে আউটপুটটা যে ফিডব্যাক পদ দিয়ে আসে এটা যোগ আকারে আসে তখন তাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক। আর যদি এখানে মাইনাস সাইন থাকে তখন তাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক। দেখো যে কোনো গেনের কাজ কি? গেনের কাজ হলো তুমি তাকে যা ইনপুট করবা তার মাল্টিপ্লাই করে সে আউটপুটে দিবে। তাহলে এইটা একটা গেন, এটা এর ইনপুট কি? এই তীক্ষ্ণ দেখো, তীক্ষ্ণ দ্বারা বুঝতে পারবা কোন পাশে ইনপুট কোন পাশে আউটপুট। এর ইনপুট হচ্ছে এই যেটা আমাদের যে টোটাল আউটপুট, এই সি হচ্ছে তার ইনপুট। তাহলে এই গেন কি করবে? এই সি কে তার এইচ দ্বারা মাল্টিপ্লাই করে আউটপুটে দিবে সিএস। কারণ আমরা জানি গেইন হলো কি, যে কোনো ক্ষেত্রে গেইন হলো আউটপুট বাই ইনপুট। তাহলে আমাদের আউটপুট সমান কি দাঁড়াচ্ছে? গেইন ইন্টু ইনপুট। তাহলে এর গেইন যেহেতু সি, ইনপুট যেহেতু সি, গেইন যেহেতু এস, আউটপুট হবে সিএস। এটা একটা সামিং পয়েন্ট। এর এদিক দিয়ে আসতেছে আর, আর এদিক দিয়ে আসতেছে সিএস। তাহলে যোগ করলে কত হবে? আর প্লাস সিএস। তো একইভাবে দেখো এটাও তো একটা গেইন। এই গেইনের ইনপুট হলো এই পাশ, আউটপুট হলো ওই পাশ। তাহলে আমরা কি লিখতে পারি? জি সমান সমান, আমরা জানি জি হলো আউটপুট বাই ইনপুট। এর আউটপুট হলো সি, ইনপুট হলো আর প্লাস সিএস। তাহলে যদি আমরা আর গুণন করি কি হচ্ছে? জি আর প্লাস সি জি এইচ ইকুয়াল টু সি। দেখো যে কোনো গেইনের, যে কোনো সিস্টেমের আমরা জানি উপরে আউটপুট নিচে ইনপুট দিলে হয় গেইন। তাহলে এই গেইনের এটা হলো আউটপুট, এটা হলো ইনপুট। তাহলে আমরা যদি সিএস বাই সি দিই তাহলে পাবো এস। একইভাবে এই যে গেইন, এই গেইনের আউটপুট হলো সি, ইনপুট হলো আর প্লাস সিএস। তাহলে সি বাই এটা দিলে এটা পাবো গেইন। তাহলে পুরো সিস্টেমটা দেখো, এই ওভারঅল সিস্টেমের, এই সিস্টেমের এটা হলো সি আর এটা হলো আর। তাহলে উপরে সি নিচে আর দিলে আমরা ওভারঅল গেইন পাবো। এই সিস্টেমের ভিতরে দুই জায়গায় আমাদের এমপ্লিফাই হচ্ছে, এক ফরওয়ার্ড গেইন দ্বারা, দুই ফিডব্যাক গেইন দ্বারা। তাহলে সি বাই আর হবে আমাদের ওভারঅল গেইন, সি বাই আর। তো আমরা এইখান থেকে সি বাই আর চাচ্ছি যে এক পাশে উপরে সি থাকুক নিচে আর থাকুক। যদি এটা বানাইতে চাই তাহলে আমাদের দেখো সিমিলারগুলো এক পাশে নিয়ে আসতে হবে। এখানে আছে জি আর, যদি এই সি জি এসকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস সি জি এস। সি কমন নিলে থাকতেছে 1 মাইনাস জিএস, আর এই পাশে ছিল জি আর। আমরা চাই হলো উপরে সি নিচে আর। তাহলে সি এই পাশে থাক, এই অংশটা এই পাশে চলে আসুক, আর ওই পাশে যাক। তাহলে এই পাশে থাকতেছে জি, নিচে 1 মাইনাস জিএস, আর এই পাশে থাকতেছে সি বাই আর। তাহলে এটা হলো পুরো হোল সিস্টেমের ওভারঅল গেইন।
তো এই হোল সিস্টেমের ওভারঅল গেইনকে বলা হয় ট্রান্সফার ফাংশন। তাহলে সুতরাং আমরা বলতে পারি, নিচে কি দেখা যাবে, হ্যাঁ, সুতরাং বলতে পারি ট্রান্সফার ফাংশন টি ইকুয়াল টু সি বাই আর সমান সমান জি বাই 1 মাইনাস জিএস। আসলে মূলত আমরা চাচ্ছিটা কি, দেখো যদি আমাদের সিস্টেমে একটা সিঙ্গেল কন্ট্রোল সিস্টেম থাকতো, সিঙ্গেল গেইন, ধরো জি এর মান ধরো হলো 2, তাহলে আউটপুট যদি 10 চাই তাহলে ইনপুট আমরা দিব 5, আউটপুট যদি 20 চাই তাহলে ইনপুট দিব আমরা হলো 10। তাহলে যে কোনো জিনিসের যদি আমরা এই আউটপুট ভ্যালুটা চাই তাহলে আমার জানতে হবে হলো গেইন। এখন গেইন যদি সিঙ্গেল হয় তখনই আমরা বুঝতে পারবো কি পরিমাণ ইনপুট দিলে ওই আউটপুট পাওয়া সম্ভব। তো এইখানে ভাই গেইন কয়টা, 2টা। তো এইখান থেকে কেউ একজন, কারো মাইক্রোফোন খোলা আছে, তোমরা একটু মিউট করো, মিউট করো। দেখো ভাইয়া, লিংকটা চেঞ্জ হবে 30 সেকেন্ড, লিংকটা চেঞ্জ করে দিচ্ছি, নতুন লিংক ও দিতে হবে। ও আচ্ছা, ভাই শুরুতে কিন্তু ভিডিও পাবলিক টাবলিক করে না, আমি তো প্রথম নিতেছি। ফিজিক্যালি হলে কিন্তু এত যাইতাম না, বাইরে করতে যেতেছি। টাইম শেষ হয়েছিল না, কয় মিনিট, 40। আচ্ছা, এখন এখানে তো মূলত 2 জায়গায় দিয়ে এমপ্লিফাই হচ্ছে, কিন্তু যদি পুরো সিস্টেমটাকে আমরা একটা গেইনে কনভার্ট করতে পারি তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে আমার কাঙ্ক্ষিত চাহিদার আউটপুটের জন্য কি পরিমাণ ইনপুট দিতে হবে। তো এটা হলো সেই ওভারঅল গেইন। এই পুরো সিস্টেমটাকে এখন আমরা একটা ব্লকের মাধ্যমে উপস্থাপন করতে পারি, সিঙ্গেল ব্লক, যে ব্লকের গেইন হবে জি বাই 1 মাইনাস জিএইচ, যার ইনপুট আর আউটপুট সি। অর্থাৎ এই পুরো 2টা ব্লক ও একটা সামিং পয়েন্টের পরিবর্তে আমরা একটা ব্লক জায়গায় মারতে পারি। তো এই প্রমাণটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আমরা যখন আগামী ক্লাসে ব্লক ডিডাকশনটা করব তখন এইরকম যদি একটা ফরওয়ার্ড গেইন, একটা ফিডব্যাক গেইন থাকে এবং একটা সামিং পয়েন্ট থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে বলতেছি। দেখো, যদি একটা সিঙ্গেল গেইন থাকতো, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম থাকতো, দেখো যার ধরো আমরা আউটপুট চাই 10, এখন কি পরিমাণ ইনপুট দিলে সেই 10টা পাবো তখনই বলতে পারবো যদি আমরা গেইনটা জানতে পারি। ধরো গেইন জানা আছে 2, তাহলে আমরা 10 পাইতে গেলে ইনপুট দিতে হবে 5। যদি এই গেইনের মান হয় ধরো আমরা আউটপুট চাই 20, তাহলে এই 20 পাইতে গেলে আউটপুট দিতে হবে 10। তাহলে যে কোনো সিস্টেমের যদি আমরা সিঙ্গেল গেইনে উপস্থাপন করতে পারি তখনই আমরা বলতে পারবো যে ওই কাঙ্ক্ষিত আউটপুটের জন্য কী পরিমাণ ইনপুট লাগবে। তো আমরা দেখতেছি এখানে গেইন আছে 2টা, একটা ফরওয়ার্ড গেইন, একটা ফিডব্যাক গেইন। সিগন্যালটা এটা দিয়ে এমপ্লিফাই হচ্ছে, আবার এটা দিয়ে এমপ্লিফাই হচ্ছে। তো আমরা চাচ্ছি ওভারঅল একটা গেইনে রূপান্তর করতে। তো এই ওভারঅল একটা গেইনে রূপান্তর করার জন্য আমরা এই যে সূত্রটি রেখ করছি, এই সূত্র দেখো কীভাবে আসছে। এটা হচ্ছে আমাদের ফিডব্যাক গেইন, যার ইনপুট হলো সি, গেইন হলো এস। তাহলে আউটপুট কী হবে, যে কোনো জিনিসের আউটপুট কি, গেইন ইনটু ইনপুট। তাহলে সি রে এইচ দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি সি এস। এদিক দিয়ে যে আমরা ইনপুট সিগন্যালটা দিচ্ছি এটা হলো আর, এটা একটা সামিং পয়েন্ট যে 2টা সিগন্যাল যোগ করতেছে।
তাহলে আর আর সিএস যোগ করলে দাঁড়াচ্ছে আর প্লাস সিএস। তাহলে এই হতো একটা গেইন। তাহলে যে কোনো গেইন সমান সমান আমরা কি জানি আউটপুট বা ইনপুট। তাহলে এই জি এর আউটপুট হচ্ছে সি আর ইনপুট হচ্ছিল আর প্লাস সিএস। আমরা লিখতে পারি জি সমান সমান সি বাই আর প্লাস সিএস। তো এখান থেকে আমরা আর গুণন করলাম। আমাদের মূল চাহিদা হলো এই সিস্টেমের ওভারঅল কি পরিমাণ গেইন আছে। তাহলে সিস্টেমের টোটাল আউটপুট হচ্ছে হলো সি আর ইনপুট হলো আর। তাহলে সি বাই আর হলো পুরো সিস্টেমের গেইন। এই জন্য আমরা সি বাই আর চাচ্ছি। তো যে কোনো জায়গা থেকে সি বাই আর বানাইতে চাইলে এক পাশে সিমিলারগুলো নিয়ে যেতে হবে। আমরা এই জিএসকে ওই পাশে নিয়ে গেছি মাইনাস সি জিএস। তো এখান থেকে সি কমন নিয়েছি, তারপরে জি বাই আর বানাইলাম, যা হলো আর এটা। তো এটা মূলত আমাদের করার উদ্দেশ্য হলো আমরা আগামীকাল থেকে যে টপিকটা শুরু করবো আগামী ক্লাসে, ওইটা হবে ব্লক রিডাকশন। ব্লক রিডাকশন ফর্মুলা আলজেব্রার কাজ হলো যদি একাধিক ব্লক থাকে সেখান থেকে একটা ব্লকে কনভার্ট করবো। তাহলে যদি এরকম থাকে একটা ফরওয়ার্ড গেইন একটা ফিডব্যাক গেইন, তবে আমরা চাইলে এদের পরিবর্তে একটা ব্লক আঁকতে পারি যেখানে থাকবে উপরে ফরওয়ার্ড গেইন, নিচে 1 মাইনাস ফরওয়ার্ড গেইন ইন্টু ফিডব্যাক গেইন। যেমন দেখো, ধরো এরকম একটা ভিডিও সি প্লাস দেখো এটা হলো আমাদের ফরওয়ার্ড গেইন যার মান দেওয়া আছে কে, এটা ফিডব্যাক গেইন যার মান দেওয়া আছে এ, ইনপুট আর আউটপুট সি। আমরা চাচ্ছি যে এই তিনজনের পরিবর্তে একটা সিঙ্গেল ব্লক হোক। তবে সেই সিঙ্গেল ব্লকের ভিতরে থাকবে কি, সেই সিঙ্গেল ব্লকের ভিতরে থাকবে বলে যেটা উপরে ফরওয়ার্ড গেইন, তো ফরওয়ার্ড গেইন কি আছে কে, নিচে 1 মাইনাস ফরওয়ার্ড গেইন যে জায়গায় আছে কে ইন্টু ফিডব্যাক গেইন, ফিডব্যাকের জায়গায় ছিল এ। এইগুলো আমাদের ইনপুট আর আউটপুট সি। মূলত আমরা এই সূত্রটা ডিজাইন করছি যে এরকম যদি একটি ফরওয়ার্ড গেইন একটা ফিডব্যাক গেইন থাকে সাথে সামিং পয়েন্ট, এদের পরিবর্তে আমরা একটা সিঙ্গেল ব্লকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো যার ভিতরে থাকবে এই যে সূত্র অনুযায়ী ফরওয়ার্ড গেইন ইন্টু ফিডব্যাক গেইন। তো সিমিলারলি এটা হলো পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। যদি ফিডব্যাক সিস্টেমটা নেগেটিভ হইতো, ফিডব্যাক সিস্টেম নেগেটিভ হইতো তখন তো কি হইতো, নেগেটিভ ফিডব্যাক হইতো। জি এস সি প্লাস, এবার আমাদের যে ফিডব্যাকটা আসবে সেটা হলো নেগেটিভ। তো সিমিলারলি দেখো এই ফিডব্যাকের ইনপুট হলো সি, গেইন হলো এস, তাহলে আউটপুট হবে সিএস। এই সামিং পয়েন্টের এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে আসতেছিল মাইনাস সিএস, তাহলে সে যোগ করলে কী পাবে আর মাইনাস সিএস। তাহলে ইহা গেইন যার আউটপুট সি ইনপুট আর মাইনাস সিএস। তাহলে আমরা জি সমান সমান লিখতে পারি উপরে আউটপুট নিচে আর মাইনাস সিএস। তাহলে যে মাল্টিপ্লাই করি এখন দুই পাশে জি আর মাইনাস সি জি এস ইকুয়াল টু সি জি আর, যদি এইটা এই পার্টটা ওই পাশে নিয়ে যাই ছিল নেগেটিভ হয়ে যাবে পজিটিভ সি জি এস। আমরা এখান থেকে সি কমন নিতে পারি, সি কমন নিলে কি থাকতেছে 1 প্লাস জি এস। আমরা চাচ্ছি হলো সি বাই আর, সেটা হতেছে এখানে থাকতেছিল জি, এখানে থাকতেছিল 1 প্লাস জি এস। দেখো যখন নেগেটিভ পজিটিভ ফিডব্যাক সিস্টেম ছিল তখন সূত্র এখানে আসছিল মাইনাস, আর যখন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম তখন সেটা আসছিল প্লাস। তাহলে এই পুরো সিস্টেমের পরিবর্তে এখন আমরা একটা ব্লক আঁকতে পারি, যে ব্লকের উপরে হবে ফরওয়ার্ড গেইন জি, নিচে হবে
1 প্লাস ফরওয়ার্ড গেন ইন্টু ফিডব্যাক গেন, এই হলো তার আউটপুট, এই হলো তার ইনপুট। অর্থাৎ যদি এরকম একটা ফরওয়ার্ড গেন, একটা ফিডব্যাক গেন এবং সামিং পয়েন্ট থাকে, তাহলে চাইলে আমরা তাকে একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই ব্লকের ভিতরে আমাদের যদি ফিডব্যাক হয় নেগেটিভ, নিচে হবে পজিটিভ, যদি ফিডব্যাক হয় পজিটিভ, নিচে হবে নেগেটিভ। কারণ দেখো কি, নেগেটিভ ফিডব্যাক কী করবে, পজিটিভ ফিডব্যাক কী করে, তোমার হচ্ছে হলো এদিক দিয়েও বর্ধিত করে, এদিক দিয়েও বর্ধিত করে। তাহলে দেখো যদি এখানে মাইনাস থাকে, তাহলে যে কোনো জিনিসকে এখানে যদি নেগেটিভ থাকে, তাহলে এই জিএস এর মান যত বাড়বে 1 থেকে সেই পরিমাণ ভ্যালু বিয়োগ হবে, তাহলে নিচে যত ছোট হবে উপরে তত অ্যান্সার হবে তত বড়। আর যদি এখানে প্লাস সাইন থাকে, তাহলে নিচের অংশটা বড় হয়ে যাচ্ছে, তাহলে বড় সংখ্যাটা যে কোনো জিনিসকে ভাগ করে অ্যান্সার হবে ছোট। এই জন্য নেগেটিভ ফিডব্যাকে এখানে আসছে পজিটিভ, আর পজিটিভ ফিডব্যাকে এখানে আসবে নেগেটিভ। তো আমি মূলত তোমাদের বুঝাতে চাচ্ছি এটাই, আমাদের প্রমাণ দরকার নেই, আমার দরকার হলো যদি এরকম আমাদের এরকম একটা তোমার হচ্ছে সামিং পয়েন্ট, ফরওয়ার্ড গেন এবং ফিডব্যাক গেন থাকে, তবে আমরা একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের উপরে হবে ফরওয়ার্ড গেন, নিচে হবে 1 মাইনাস প্লাস। যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে আসবে মাইনাস, আর যদি নেগেটিভ ফিডব্যাক হয় তবে আসবে প্লাস। ফরওয়ার্ড গেন ইন্টু ফিডব্যাক গেন। তাই সি বাই আর হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটিকে অনেকে টি দ্বারা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে আবার সি বাই আর দ্বারা প্রকাশ করে। এখন দেখো ধরো এটা একটা গেন যার মান হলো 2, আর এটা একটা গেন যার মান হলো 3। তাহলে যদি আমরা এখানে ইনপুট হিসাবে দিই এ, তাহলে 2 যেহেতু একটা গেন, সে ইনপুটকে মাল্টিপ্লাই করবে, 2 এর মাল্টিপ্লাই করলে কী হচ্ছে 2 একে 2, 2a। তো 2a যদি আবার 3 তে মাল্টিপ্লাই হয় তাহলে আমরা আউটপুটে পাবো 6a। তাহলে আমরা ইনপুট দিলাম এ, পরপর দুইটা গেন দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, আউটপুটে হলো 6a। এখন যদি আমরা এটার গেন 2, এটা হচ্ছে 3, দুইটা গুণ করলে দাঁড়াচ্ছে কি 6। এখন যদি ইনপুট দিই এ, তাহলে আমরা আউটপুট পাচ্ছি কত 6a। দেখো দুইটা গেন, দুইটা ব্লক পাশাপাশি ছিল, এরা পরপর এমপ্লিফাই করা যা আউটপুট দিছে, যদি দুইটা ব্লকের গেনকে গুণ করে আমরা একটা লিখি, তাহলে আমরা সমান পরিমাণ আউটপুট পাচ্ছি। বিনিময়ে আমাদের কি হয়েছে, দুইটা ব্লক থেকে একটা ব্লক হয়ে গেছে। এর মানে হলো যদি 2 বা তার বেশি ব্লক সিরিজে থাকে, তবে আমরা চাইলে একটা ব্লকে রূপান্তর করতে পারি। তাহলে যদি কখনো তোমার হচ্ছিল পরপর দুইটা ব্লক সিরিজে থাকে, ধরো একটা আছে G1, একটা আছে G2, তবে চাইলে আমরা এটা একটা ব্লকে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে সিরিজে সংযুক্ত সকল গেনগুলো কি হবে, গুণ হবে G1 G2, আউটপুট আর ইনপুট, ইনপুট আর আউটপুট সি। তাহলে আমরা হচ্ছিল ব্লক রিডাকশন টপিক্সের দুইটা সূত্র শিখছি। এক হলো যদি 2 বা তার বেশি ব্লক সিরিজে থাকে, তবে চাইলে আমরা একটা ব্লকে রূপান্তর করতে পারি। 2, যদি একটা ফরওয়ার্ড গেন এবং একটা ফিডব্যাক গেন থাকে, তবে আমরা এই সূত্রের মাধ্যমে একটা ব্লকে রূপান্তর করতে পারি। এখন আমাদের চাকরি পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে এরকম, Let's
G1 G2 H C R। দেখো এই দুইটা ব্লক সিরিজ আছে না, তাহলে আমরা চাইলে দুইটা ব্লককে একটা ব্লকে বানাইতে পারি। যদি দুইটাকে একটা ব্লকে রূপান্তর করি তাহলে সেই ব্লকের ভিতর থাকবে কি, G1 এবং G2 গুণ করে দিই, G1 G2 ইনপুট হলো আর, আউটপুট হলো সি, আর এ পাশে আছে হলো এইচ প্লাস। এখন দেখো আমাদের যে দ্বিতীয় ফরওয়ার্ড হয়ে গেছে, একটা ফরওয়ার্ড গেইন আরেকটা হচ্ছে ফিডব্যাক গেইন। তাহলে একটা ফরওয়ার্ড গেইন একটা ফিডব্যাক গেইন থাকলে চাইলে আমরা যে সূত্রের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই ব্লকের ভিতর কি থাকতেছে, উপরে ফরওয়ার্ড গেইন, ফরওয়ার্ড গেইনে যে কি আছে G1 G2, নিচে হলো 1। যদি ফিডব্যাক নেগেটিভ হয় তাহলে হবে প্লাস, আর যদি ফিডব্যাক হয় পজিটিভ তাহলে হবে মাইনাস। যেহেতু আমাদের ফিডব্যাক নেগেটিভ এখানে হচ্ছে প্লাস। ফরওয়ার্ড গেইন G1 G2 ইন্টু হচ্ছে ফিডব্যাক গেইন এইচ, যার ইনপুট হলো আর, আউটপুট হলো সি। তাহলে আমাদের শুরুতে ম্যাথের ভিতর ছিল 3টা ব্লক ও একটা সামিং পয়েন্ট। আমরা কি করছি, একটা ব্লকে রূপান্তর করছি। একে বলা হয় ব্লক রিডাকশন ফর্মুলা। তাহলে যদি এরকম দুইটা ব্লক সিরিজে থাকে তবে চাইলে আমরা গুণ করে একটা বানাইতে পারি, ক্রমান্বয়ে অনেকগুলো ব্লক থেকে সিঙ্গেল ব্লকে রূপান্তর করতে পারি। তো লাস্টে যে ব্লকে আমরা পাইলাম এই ব্লকের ভিতরে যা থাকে একে বলা হয় ট্রান্সফার ফাংশন বা ওভারঅল গেইন। ট্রান্সফার ফাংশন টি ইকুয়াল টু সি বাই আর হইতেছে G1 G2 1 প্লাস G1 G2 ইন্টু এইচ। তো আমাদের প্রথম টপিক্সের ব্লক রিডাকশন আলজেব্রার দুইটা সূত্র আমি ব্যাখ্যা করতে চাচ্ছিলাম আজকে। সেটা হলো, একটা হলো যদি দুই বা তার বেশি ব্লক সিরিজে থাকে তবে আমরা গুণ করে একটা ব্লকে রূপান্তর করতে পারি, আর যদি এমন হয় একটা ফরওয়ার্ড গেইন একটা ফিডব্যাক গেইন থাকে তবে আমরা এই সূত্রের মাধ্যমে একটা গেইনে রূপান্তর করতে পারি একটা ব্লকে। এখন যদি এমন হইতো, দেখো এইভাবে আছে G1 G2 G3, এটা আউটপুট সি, আমাদের ইনপুট আর, ফিডব্যাক দিলাম এইচ মাইনাস প্লাস। এখন দেখো এই 3টা ব্লক কি সিরিজে আছে? না, এই 3টা ব্লক সিরিজে নাই, কারণ দেখো মাঝখান দিয়ে আবার একটা রাস্তা আছে। তাহলে আমরা চাইলে এই দুইটা গুণ করতে পারি, কিন্তু এই 3টা গুণ করতে পারবো না। যদি এই 2টা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে G1 G2 আর এই পাশে আমাদের আছে হলো G3 এইসের এক মাথা এই পাশে আর একটা এই পাশে। ইনপুট আর যেটা সবসময় পজিটিভ, ফিডব্যাক নেগেটিভ। এখন কি 2টা ব্লক সিরিজ আছে? না, এখনো সিরিজে নেই। তাহলে এখন আমরা এই দুটো গুণ করতে পারবো না। কিন্তু দেখো এটা, দেখো এইটা একটা সূত্র হয়েছে না, ওই যে আমাদের এই সূত্রটা, একটা ফরওয়ার্ড গেইন একটা ফিডব্যাক গেইন। তাহলে এর জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি। সেই সূত্র কি দাঁড়াচ্ছে, উপরে ফরওয়ার্ড গেইন G1 G2, নিচে হবে 1, যেহেতু ফিডব্যাক নেগেটিভ হবে পজিটিভ, ফরওয়ার্ড গেইন ইন্টু ফিডব্যাক গেইন। আর এখানটা আগে ছিল G3, এটা ছিল আর, এটা হলো সি। এখন দেখো 2টা ব্লক সিরিজ হয়ে গেছে। তাহলে এখন চাইলে আমরা এখন আমরা চাইলে গুণ করে দিতে পারি। গুণ করলে হবে G1
G2 G3 নিচে হলো 1 প্লাস G1 G2 সরি তো এস সি। এই হলো ব্লক রিডাকশনের দুইটা সূত্র আমরা ব্যাখ্যা করছি কি বেসিক ল। তো ব্লক রিডাকশনে আমাদের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আজকে লিখে দিব আমরা হয়তো আগামী ক্লাস থেকে ব্লক রিডাকশন শুরু করবো আর কি। তাহলে আমাদের প্রথম টপিকস হলো বিএলওসিকে ব্লক রিডাকশন, আলজেব্রা বা ব্লক রিডাকশন। প্রথম ল হলো যদি দুই বা তার বেশি ব্লক সিরিজে থাকে তবে গেইনগুলো গুণ করে একটি ব্লক দেখা যাবে, একটি ব্লকে রূপান্তর করি। যেমন একটু আগে এটা ব্যাখ্যা দিছি, আমরা আবার প্রথম থেকে দেখাই দিচ্ছি সূত্রগুলো। G1 G2 আমাদের এটা ইনপুট আর, আউটপুট সি। চাইলে আমরা এটাকে একটা ব্লক বানাইতে পারি, সেই ক্ষেত্রে এই ব্লকের গেইনগুলো গুণ হবে। গুণ হইলে থাকতেছে কি G1 G2 ইনপুট আর, আউটপুট সি। তাহলে যদি এরকম পরপর দুই বা তার বেশি ব্লক সিরিজে থাকে তবে তাকে আমরা চাইলে একটা ব্লকে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে প্রতিটা ব্লকের গেইনকে গুণ করতে হবে। আর ইংলিশের ভাষায় বলা হয় ক্যাসকেড, পরপর ডাবল থাকলে একে বলা হয় ক্যাসকেড। নাম্বার 2, যদি দুই বা তার বেশি ব্লক একই দিকে প্যারালালে থাকে তবে প্যারালাল মানে কি? প্যারালাল হলো যদি দুইটা কমন পয়েন্ট থাকে, যে দুই পয়েন্ট একসাথে আর বাকি দুই পয়েন্ট আর একসাথে, তখন তাকে আমরা প্যারালাল বলি। সেটা কিরকম? ধরো এখানে একটা ব্লক যার মান হলো G1, এখানে একটা ব্লক যার মান হলো G2। প্লাস প্লাস এগুলো আউটপুট সি, ইনপুট আর। দেখো এই দুইটা ব্লকের কি হচ্ছে, দুই পয়েন্ট এখানে একসাথে আছে আর এই সামিং পয়েন্টের কাছে দুইটাকে আবার একসাথে করে দেওয়া, তাহলে এটা প্যারালাল হয়ে গেল না? এবং দেখো দুইটা একই দিকে। যদি এরকম হয় যে দুইটা ব্লক প্যারালালে থাকে একই দিকে, তবে চাইলে আমরা একটা ব্লকে রূপান্তর করতে পারি, একটা ব্লকে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে ওই যে দুই ব্লক আছে এই দুই ব্লকের গেইনগুলো যোগ অথবা বিয়োগ হবে। যদি এই দুইটা যোগ চিহ্ন থাকে তাহলে যোগ হবে, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ হবে। যেমন কিভাবে দেখো, ধরো আমরা এখানে ইনপুট হিসাব নিলাম, আচ্ছা আর কে নিলাম ইনপুট হিসাবে আর, তাহলে জি দ্বারা মাল্টিপ্লাই করে আউটপুটে আসবে জি আর। আবার এই পাশ দিয়ে ইনপুট আর, তাহলে G2 দ্বারা মাল্টিপ্লাই হলে আউটপুট হবে আর G2। তো এটার নাম সামিং পয়েন্ট। এর কাজ কি? কাজ হলো দুইটা যোগ করে দেওয়া।
তাহলে এই পাশ থেকে আসতেছে জি R1G1 RG1 প্লাস এদিকে আসতেছিল RG2। যদি এখান থেকে আর কমন নেই তাহলে কি থাকতেছে G1 প্লাস G2। তাহলে এই দুইটা ব্লকের আউটপুট হচ্ছে RG1 প্লাস G2। আর এখানে কি হচ্ছে, এটা একটা গেইন যার মান G1 প্লাস G2। যদি আর দ্বারা মাল্টিপ্লাই হয় তাহলে সি সমান কি থাকতেছে, সেটা হলো RG1 প্লাস G2। এর মানে যদি দুইটি ব্লক প্যারালালে একই দিকে থাকে তাহলে চাইলে আমরা একে একটা ব্লকে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে গেইনগুলোকে যোগ অথবা বিয়োগ করি। যদি দুটো যোগ চিহ্ন হয় যোগ হবে, যদি ধরো একটা যোগ আর একটা বিয়োগ হয়, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে যদি নেগেটিভ হয় তাহলে হবে এটা মাইনাস, আর যে পজিটিভ হয় সেটা হবে প্লাস। তাহলে আমরা দুইটা সাইন দিয়ে রাখি, প্লাস মাইনাস হবে, এটা হবে প্লাস মাইনাস। এখন এর আগে আমরা একটা সূত্র ডিরাইভ করে দেখাইছিলাম যে যদি একটা ফরওয়ার্ড গেন একটা ফিডব্যাক গেন থাকে, ওইটা কিন্তু দেখতে অলমোস্ট একই রকম। দেখো ওইটা কি ছিল, ওইটা তো দুইটা ব্লক ছিল, তবে একটা ব্লক ছিল ফরওয়ার্ডে আর একটা ব্লক ছিল ফিডব্যাকে সি আর প্লাস। এখন দেখো এই দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, এই ব্লকটাও ফরওয়ার্ড দিকে, এই ব্লকটাও ফরওয়ার্ড দিকে, কিন্তু এখানে কি আছে, একটা ফরওয়ার্ড একটা ফিডব্যাক। এইটার জন্য আমরা সূত্র ডিজাইন করছিলাম। তো এখানে কি আছে, দুইটা একই দিকে। এটা উল্টোও হইতে পারে, এটা উল্টো হইতে পারে কীরকম, যে ধরো সবগুলোই একই দিকে, এই দিকে হইতে পারে সবগুলো। এই হলো আমাদের ইনপুট, এই হলো আমাদের এই পাশে ইনপুট, এই পাশে হলো আউটপুট সি এস ওয়ান এস টু। দেখো এই ব্লকটা এইদিকে, এই ব্লকটা এইদিকে, এ প্লাস আকার আসতেছে আর ধরো এ মাইনাস আকার আসতেছে। তাহলে আমরা এদের পরিবর্তে একটা ব্লক আঁকতে পারি, সেই ব্লকের ভিতরে থাকবে যে পজিটিভ সে আগে, আর যে নেগেটিভ সে পরে দিল মাইনাস এস টু। আমাদের দেখো এইদিকে ছিল ইনপুট আর এদিকে ছিল আউটপুট সি। অর্থাৎ যদি দুই বা তার বেশি ব্লক একই দিকে প্যারালাল থাকে তবে আমরা তাতে যোগ বিয়োগ করে একটা ব্লকে রূপান্তর করতে পারি। এটা দেখতে এরকমও হইতে পারে যে আমাদের হুবহু ফিডব্যাকের মতো হইতে পারে দেখতে, যে ফরওয়ার্ড ফিডব্যাকের মতো। একটা নিচ দিয়ে একটা মাইনাস প্লাস সি প্লাস G1 G2। দেখো এটাও ফরওয়ার্ড গেন কারণ সে আউটপুট দিকে যাচ্ছে, এটাও ফরওয়ার্ড গেন একই দিকে আছে। যদি একই দিকে থাকে তখন তাকে আমরা বলতেছি প্যারালাল। এক্ষেত্রে আমরা এটাও একটা ব্লকে রূপান্তর করতে পারি, যে ব্লকের ভিতরে থাকবে হলো G1 প্লাস G1 মাইনাস G2 ইনপুট আর আউটপুট সি। অর্থাৎ যদি এরকম থাকে আমাদের প্যারালাল, তাহলে আমরা যোগ বিয়োগ করে একটা ব্লকে রূপান্তর করলাম, দুইটা ব্লক এবং একটা সাইন পয়েন্টের করে। এছাড়া আমরা তিন নম্বর যে সূত্র লিখছিলাম সেটা হলো যদি একটি ফরওয়ার্ড গেইন ও একটি ফিডব্যাক গেইন থাকে, যদি একটা ফরওয়ার্ড গেইন ও একটা ফিডব্যাক গেইন থাকে, ধরো এটা হলো একটা ফরওয়ার্ড গেইন জি, এটা হলো একটা ফিডব্যাক গেইন এস।
এ হলো ইনপুট আর, আউটপুট সি। চাইলে আমরা একে একটা ব্লকে রূপান্তর করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে। সূত্র কি? উপরে ফরওয়ার্ড গেইন জি, নিচে 1। যদি ফিডব্যাক নেগেটিভ পজিটিভ হয় তাহলে এখানে আসবে মাইনাস, যদি ফিডব্যাক নেগেটিভ হয় তাহলে এখানে আসবে প্লাস। ফরওয়ার্ড গেইন ইন্টু ফিডব্যাক গেইন। এই হলো আমাদের ইনপুট আর, আউটপুট সি। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, দেখো এটাও প্যারালালের মতো, এটাও প্যারালালের মতো, তবে এই দুইটা ব্লক দুইটা একই দিকে, আর এখানে একটা ফরওয়ার্ড গেইন আর একটা ফিডব্যাক গেইন। এই হলো ব্লক ডিরেকশনের 3টা সূত্র। এরকম আর আমাদের আরও 4টা সূত্র আছে। একটা হলো, প্রথমটা হলো সিরিজে থাকলে আমরা গুণ করে একটা বানাইতে পারি, যদি প্যারালালে থাকে তবে যোগ অথবা বিয়োগ করে একটা ব্লক বানাইতে পারি, যদি একটি তোমার ফরওয়ার্ড গেইন একটা ফিডব্যাক গেইন থাকে তবে ওই সূত্র ইউজ করে আমরা একটা ব্লকে রূপান্তর করতে পারি। ওকে, তবে G1 মাইনাস প্লাস GS সূত্র দিয়ে একটি তে রূপান্তর করি। এই হলো আমাদের ব্লক ডিডাকশনের 3টা বেসিক সূত্র। পরবর্তী ক্লাসে আমরা বাকি 4টা সূত্র দিয়ে আমাদের কন্ট্রোল সিস্টেম ক্লাসটা মূলত আগামী ক্লাস থেকে শুরু হবে। তো ব্লক ডিডাকশনের বেসিক কিছু ধারণা আমি আজকে দিলাম, আমরা বিস্তারিত ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করব।